মামলা হয়েছিল 9 তারিখে, 9 মার্চ, এবং মামলা সূত্রে আমরা জানতে পারি যে পরিবাগ থানাধীন যে ইয়েটা আছে আপনার গার্ডেন টাওয়ার, এই গার্ডেন টাওয়ারে অবস্থিত হুইলস ডিলস নামে একটি গাড়ির শোরুম আছে। এই শোরুমের স্বত্বাধিকারী মাসরুর নাহির, তিনি একজন জাপানিজ গাড়ির ডিস্ট্রিবিউটর ইম্পোর্টার হিসেবে ওখানে কাজ করেন। তো গত 8 মার্চে সন্ধ্যার দিকে, তার আগেই তার সাথে একজনের যোগাযোগ হয় যে সে হ্যারিয়ার গাড়ি নিতে চায়। এটা হয়তো বা অনলাইন থেকে সে নিয়েছে বা পাওয়ার কারণে তার সাথে যোগাযোগ করেছে এবং তার সাথে চ্যাটিং হয়েছে হোয়াটসঅ্যাপে। তো ওই প্রেক্ষিতে 7:30টার দিকে সে শোরুমে যায়। ওই সময় গাড়ির যে শোরুমের যে মালিক মাসুক নাইন, সে ছিল না, তার চাচাতো ভাই শোরুমটা দেখাশোনা করে, পিয়াল মাহমুদ, সে ছিল। সে তাকে গাড়িগুলো দেখানোর একটা পর্যায়ে সে বলে যে গাড়িটা সে ছিনতাই করেছে, ওই গাড়িটা তার পছন্দ হয়েছে। তো পছন্দ হওয়ার পরে সে মাসুক নাইনের সাথে কথা বলে একটা পর্যায়ে বলে যে যেহেতু গাড়িটা আমি নিব, এই গাড়িটা আমার একটু টেস্ট করে দেখা দরকার। তখন সে টেস্ট করার কথা বলে যে ড্রাইভ টেস্ট করবে, এই পিয়াল মাহমুদকে পাশে নিয়ে সে ওখান থেকে রওনা দেয়। ওখান থেকে বের হয়ে সে টিএসসির দিকে আসে, টিএসসি থেকে ইউটার্ন করে আবার চলে আসে শাহবাগের যে এই মেট্রো রেল স্টেশন আছে, এই স্টেশনের কাছে আসার পরে সে গাড়িটা থামিয়ে কিন্তু এই যে পিয়াল মাহমুদ যে সেকেন্ড সিটারে বসেছিল, তাকে তার মাথায় পিস্তল ঠেকে তাই কিন্তু ওখান থেকে মৃত্যুর ভয় দেখে নামিয়ে দেয় সে গাড়ি টান দিয়ে চলে যায়। তো এর প্রেক্ষিতেই পরের দিনই এই মাসরুর নাইম, যে স্বত্বাধিকারী শোরুমের, উনি থানায় আসার পরে একটা মামলা দায়ের করে, যেটা পেনাল কোডে 394 ছিনতাইয়ের একটা মামলা। তো এই প্রেক্ষিতে আমরা কাজ শুরু করি। তো আমরা একটা টিম গঠন করি। এই টিমের নেতৃত্বে আমি সহ আমাদের এসি মামুন, ওসি শাহবাগ সহ আমাদের একজন কনস্টেবল আছে রিমন, খুবই ভালো কাজ করে। তো ওদের নেতৃত্বে একটা টিম গঠন করার পরে এই টিমটা আমরা চেষ্টা করি যে সিসি ক্যামেরা পর্যালোচনা করি, ওইখানে আমরা স্থানীয় গোয়েন্দা সূত্র বা সব কিছু দিয়ে আমরা এটা চেষ্টা করি যে উদ্ঘাটনের জন্য। একটা পর্যায়ে আমরা এই আসামিকে শনাক্ত করতে সক্ষম হই এবং আসামির পিছনে আমরা লেগে থাকি। তো একদিন আমরা যে গত পরশুদিন রাত্রে ভোরের দিকে আমরা ওর অবস্থানে একটা পাই যে গুলশান থানাধীন যে 41 নম্বর রোড আছে, এখানে আমারই হোটেল আছে, আমার হোটেলের সামনে সে অবস্থান করছে। তো সেই প্রেক্ষিতে কিন্তু আমরা বড় একটা টিম আমরা যাওয়ার পরে ওখানে দেখি যে সে ওই গাড়িটা থামিয়ে রাখছে রাস্তার পাশে। তখন দুই পাশ দিয়ে আমরা ব্যারিকেড দিই, দুইটা গাড়ি সহ, আমাদের পিক আপ দুইটা সহ, এসি রমনার যে পিক আপ ছিল এর সাথে তদন্তের একটা পিক আপ ছিল, দুইটা গাড়ি আমরা দুই পাশে লাগাই দিই। এবং সাথে কিন্তু আমরা একটা মোটরসাইকেলও দুইটা রাখি। কিন্তু সে এত বেশি প্রফেশনাল, বিশেষ করে গাড়ি ড্রাইভ এত ভালো করতে পারে, সে এর মধ্যে যখন জানতে পারে যে তাকে পুলিশ আটকায় ফেলছে, সে কিন্তু সাথে সাথে ওখানে চেষ্টা করছে, মানে চরমভাবে চেষ্টা করছে ওখান থেকে বের হওয়ার। আমাদের দুইটা গাড়িকে সে মেরে দিচ্ছে, পিছনে যে মোটরসাইকেল ছিল মোটরসাইকেলের উপর উঠে দিচ্ছে, কিন্তু তার চাকাটা আটকে যাওয়ার কারণে আর এখান থেকে বের হতে পারে না। এমত অবস্থায় আমাদের যখন টিমটা তাকে ধরার চেষ্টা করছে, তখন সে সাথে সাথে পিস্তল তার কাছে ছিল, একবারে লোডকৃত পিস্তল। এই পিস্তল দিয়ে কিন্তু সে ফায়ার করার চেষ্টা শুরু করছিল, মানে পিস্তল নেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে তাকে আমাদের টিম ধরে ফেলে। তো ধরে ফেলার পরে আমরা তার কাছে পিস্তলটা পাই, 5 রাউন্ড গুলি ভর্তি পিস্তল। আর যে গাড়িটা ছিনতাই হয়েছিল, এই যে টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি, সেই গাড়িটা তো ওইখানেই ছিল, ওই গাড়িটা আমরা সহ পাই। এরপর ওখান থেকে নিয়ে আমরা তাকে এই অবৈধ অস্ত্র রাখার জন্য যেটা আর্মস অ্যাক্টে যে মামলা, সেই মামলাটাও হয়েছে গুলশান থানায়, এবং আমরা আজকে তাকে কোর্টে সেন্ড আপ করবো। তো তার সম্পর্কে আমরা জানতে গিয়ে পারলাম যে সে একজন হাইলি টেকনোলজির দিক দিয়ে খুবই এক্সপার্ট, এবং সে এই যে আবার একজন পেশায় ইঞ্জিনিয়ারও। সে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছে, গাড়ির সম্পর্কে বিস্তর জ্ঞান, মানে ব্যাপক সে জ্ঞান রাখে। তো এইটা দিয়ে খুব সহজেই শোরুমের যে যারা স্বত্বাধিকারী বা শোরুমের সাথে যারা সংশ্লিষ্ট গাড়ির শোরুমের সাথে, তাদেরকে খুব সহজে সে কনভিন্সড করতে পারে, এবং কনভিন্সড করে সে তার কাজটা করে ফেলে। এবং ইতিপূর্বে অনেকগুলো কাজ করেছে, এবং আমাদের কাছে স্বীকার করছে দুইটার কথা,
বিশেষ করে জানুয়ারি মাসের 27 তারিখে একটা ঘটনা ঘটেছিল তেজগাঁ শিল্পাঞ্চল থানায়। ওইখানেও কিন্তু একইভাবে ওই যে মাথায় পিস্তল ঠেকে টেস্ট ড্রাইভের কথা বলে সে আর একটা গাড়ি ওখান থেকে নিয়ে যায়। ওটা মামলা হয়েছিল, তো যেহেতু ওই মামলা এখনও ডেটেড হচ্ছিল না, তার সম্পর্কে জানা যায় না। এরপরে যে এইটা হওয়ার পরে আমরা কিন্তু বুঝতে পারছি যে সে এটার সাথে জড়িত, সে স্বীকারও করেছে। আরও 2-3টা ঘটনা আছে। ইভেন বাসায় গিয়ে মালিক সেজে এই ভাড়া নেবে, ফ্ল্যাট ভাড়ার কথা বলে কিন্তু সে ইতিপূর্বে বেশ কয়েকটা ঘটনা ঘটিয়েছে যে ওখান থেকে এই টাকা পয়সা বা নগদ টাকা পয়সা এবং সাথে মোবাইল সেট এগুলো কিন্তু ছিনতাই করে নিয়ে এসে, যে মোবাইল সেটটা ছিনতাই করে ওই মোবাইল সেটটা দিয়েই কিন্তু সে এই কাজগুলো করে। তো যেটা আমরা আইডেন্টিফাই করা খুবই কঠিন হয়, এবং সে অ্যাপসে সবসময় হোয়াটসঅ্যাপে বা অন্যান্য অ্যাপসে কিন্তু কথাবার্তা বলে। এবং যেহেতু সে ইঞ্জিনিয়ার, সেগুলোর বিষয়ে খুবই পারদর্শী এবং খুবই সে চালাক চতুর। এবং ওই দিনে আমাদের যে অপারেশনটা ছিল এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, তারপর আমাদের টিমটা অত্যন্ত দক্ষতার সাথে পারদর্শিতার সাথে এই কাজটা ডিল করতে পেরেছে। এবং তার মতো এই যে তার সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে সে একটু সাইকো টাইপের, যে এই যে এটা নেশায় পরিণত করেছে। তার সামনে অনেক হয়তো পথ ছিল, পেশা সে বুয়েটের স্টুডেন্ট, তো সে তার সামনে অনেক অবারিত পথ ছিল, কিন্তু তার এটা একটা নেশা টাইপের। এবং সে এই যে আমারই হোটেলে যে গেছে ওইখানে কিন্তু সে নিয়মিত ওইখানে এবং আরও বিভিন্ন কিংফিশার বা অন্যান্য হোটেলেও কিন্তু সে নিয়মিত মদ্যপান বা ওই যে ডিজে পার্টি বা এরকম টাইপের ওই সময়টা দেয়। যেহেতু সে প্রচুর টাকা ইনকাম করে, একটা গাড়ি নিলে এই গাড়িগুলোর আবার আরেকটা বিষয় আছে, এই গাড়ি নিয়ে এই গাড়িগুলোর তো কোনো কাগজপত্র তার কাছে থাকে না, তো সরাসরি কিন্তু বিক্রি করতে পারে না। এটা আবার ওই যে যার কাছ থেকে নিল তাদের সাথে আবার একসময় যোগাযোগ করে র্যানসম বা মুক্তিপণের টাইপের মতো, যে 10 লাখ 20 লাখ, যেমন এইটার ব্যাপারে 20 লাখ টাকা সে অলরেডি দাবি করেছিল। এই 20 লাখ টাকা দিলে সে একটা জায়গায় হয়তো ফেলে রেখে আসতো বা দিয়ে আসতো, তাহলে টাকাটা সে পেয়ে যেত। এর আগে তেজগাঁ থানার ওটাও বলছে যে ওখানে 6 লাখ টাকা সে নিয়েছে। তো এরকম আর কি, এই হচ্ছে তার নেশা এবং তার অবস্থা। এবং তার যে সার্বিক দিক বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে সে কোনোদিন থামবে না, এটা চলতেই থাকবে। এবং ওই যে মদের বারের সাথে বা এইটার সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। রাত্রেবেলা সারা রাত সে বিচরণ করে বেড়ায়। আমরা যতটুকু পাইছি, আমরা তো আসলে রিমান্ডে নিয়ে আসবো, রিমান্ডে নিয়ে আসলে আরও ডিটেলসটা পাবো। সে বুয়েটের 6-7 ব্যাচের স্টুডেন্ট, মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তো এবং শেষও করছে সে। তো এর সাথে আরও চক্র কারা আছে বা নাই সে এখন পর্যন্ত বলে সে নিজে একাই কাজ করে, সে একাই এই কাজগুলো করে, এর সাথে অন্য কেউ নাই সে বলছে। তো আমরা এটা আরেকটু খুঁটিনাটি আরেকটু সময় লাগবে, আমরা রিমান্ডে নিয়ে আসলে হয়তো বুঝতে পারবো। না, পড়াশোনা শেষ করার পরে মূলত হয়তো বা এই পথে সে বেছে নিয়েছে আর কি। এর আগে আমাদের কমিশনার স্যার আপনাদের বলেছে যে আমাদের ঈদকে সামনে রেখে আমাদের ব্যাপক ডেপ্লয়মেন্ট এবং ব্যবস্থাপনা আছে। আমরা যেমন রাতের বেলা একটা করি যে চেকপোস্ট আছে, এটা একেবারে ভিজিবল, কিন্তু চেকপোস্ট এবং টহল এবং ওই যে মোটর সাইকেল, যেটা আমরা মূলত প্রত্যেকটা থানায় কিন্তু 8টা-9টা করে মোটর সাইকেল দেওয়া আছে, যে এই মোটর সাইকেল নিয়ে আমাদের ওই সাব ইন্সপেক্টর, এএসআই বা কনস্টেবল তারা কিন্তু চষে বেড়াচ্ছে। আর এর পাশাপাশি এখন যেন ঈদকে সামনে রেখে আমাদের অক্সিলিয়ারি ফোর্স দিয়েছে, অক্সিলিয়ারি ফোর্সের পাশাপাশি আমাদের ফোর্সেরা কিন্তু ফুড পেট্রোলিং করতেছে প্রত্যেকটা মার্কেটের সামনে, মার্কেট কেন্দ্রিক আর কি। তো এই মার্কেট কেন্দ্রিক আছে, আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করে যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমরা এটা ঠেকানোর চেষ্টা করছি।